গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমার একটা নতুন ব্লগে সবাইকে সকলকে সব বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আমি চলে এসেছি, দেখো আজকে অনেক অনেক ভোরবেলা উঠেছি বলতে আজকে ঘুম ভেঙে গেছে। তো ফোনে অ্যালার্মটা আর কি 6টার জায়গায় 5টায় পড়ে গেছিলো। তো সেই কারণে অ্যালার্মটা না খুব সকাল করে বেজেছে, আর খুব সকাল করে যাকে বলে ঘুম থেকে ওঠা হয়ে গেছে। এই দেখো এখন বাজতে যাচ্ছে কটা বলো তো, আমার সব কাজ সারা হয়ে গেছে, এখন ব্রাশ করছি, চান করতে যাব। তো এখন চলো আলোটা জ্বেলে দেখাই তোমাদের। এই দেখো এখন সবে বাজতে যাচ্ছে 6:30। তো 6:30টার মধ্যে কিন্তু আমার সকালে মানে কাজ বলতে গেলে সব সারা গেছে। আর এখন দেখো 6:30টার মতন বাজতে যায়, আমি শ্যাম্পু করে চলে এসেছি। বুঝতে পারছো আজকে অনেক অনেক সকালে উঠে পড়েছি, অনেক সকাল। আর ছেলেও তার সাথে সাথে উঠে পড়েছে, দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে বন্ধুরা। আর ছেলে আজকে কী করেছে বলো তো, আমি যখন উঠেছি আমার সাথে সাথে আজকে ছেলে উঠে পড়েছে, মানে ছেলেকে নিয়ে নিয়ে আর কি সাথে সাথে সব কাজ সেরেছি আজকে বলতে পারো, এরকমই অবস্থা। তো এইদিকে চলো চাদরটা ভাবছি তুলে দেবো, এত সকালেই যখন উঠেছি তো চাদরটা তুলে ভাবছি এখন ভিজিয়ে রেখে দিই। কাজ তো অনেকটাই এগিয়ে গেছে, অনেকটাই। তো সকালে উঠে না, সকাল সকাল উঠলেই কিন্তু কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এত সকালে উঠতেই পারি না। যাই হোক 6:30 থেকে 6টা বেজে যায় আমার উঠতে উঠতে। তো কী করবো বলো, দোকানে যাই তাও তো সকাল করে চেষ্টা করি ওঠার, তাও 6টা বেজেই যায় উঠতে উঠতে। তো চলো বন্ধুরা সাথে থাকো, আর চলো দেখতে থাকো, তোমাদের আশা করছি সবার সকলে। তো বালিশের ওয়ারগুলো ভাবলাম বন্ধুরা খুলে নিই। আর এদিকে দেখো সব কাজ হয়ে গেছে, এই যে ছেলে এখন বসে শুয়ে শুয়ে আর কি একটু জল খাচ্ছে, জল দিয়েছিলাম আর কার্টুন দেখতে দেখতে আর কি। তো আমি এদিকে দেখো রেডি হয়ে গেছি, আর আমি এখন চলো বেরিয়ে পড়বো দোকানে। আর এই যে আসার সময় বন্ধুরা দোকান থেকে এই যে একটু মাছ কিনে আনলাম, আর একটু কচুরি খেতে ইচ্ছা করছিল, নিয়ে চলে এসেছি। রাস্তার সামনে দিয়ে আসছি কচুরির দোকানের পাশ থেকে। তো প্রত্যেক দিন কচুরি খাওয়াটাও ঠিক নয়, মাঝে সাঝে কিন্তু আমি খাই বলতে পারো, আমি থেকে থেকেই। তারপর যাব এই যে ছেলেকে স্কুলে আবার আনতে। আর মাছের আর কি মাছের ঝালটা করব, তো ভাবছি এসেই করব মাছের ঝাল, এখনও অনেক কাজ পড়ে আছে। তো খেতে খেতেই কী বলো তো, টিফিনটা টাইম হয়ে যাবে ছেলের মনে হয় আনার। তো তার মধ্যে হয়তো টুকিটাকি কাজ করতে পারবো, তার বেশি হয়তো কাজ করতে পারবো না। তো যতটা কাজ পারবো আর কি এগিয়ে রেখে যাব। কেন কি ছেলে চলে আসে না, ছেলেকে নিয়ে তো কাজ করতে ভীষণই অসুবিধা হয়, ছোটো বাচ্চা বুঝতেই পারছো, একদমই এক জায়গায় থাকতে চায় না। তো এদিকে দেখো কত বাসন পড়ে আছে, যে মাছটাও ঢেলে রেখেছি বাটিতে, মাছটাও এসে একবারে ধোবো। তো টাইম তো হয়ে গেল বন্ধুরা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার। এই যে এখন আমি বেরিয়ে পড়ছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আর এই যে বন্ধুরা এসেছি, আর এসে একটু লেবুর জুসটা করে দেবো, ছেলেকে ওখানে রেখে এসেছি। আর লেবুর জুসটা করে খাইয়ে দেবো বলতে বোতলে ঢেলে দিলেই ছেলে নিজে নিজেই খেয়ে নেয়। জুসটা দিয়ে দেবো, আর তার পরেই আর কি চানটা ভাবছি করিয়ে দেবো। তো ওটা খেতে খেতে দেখি মাছটা এদিকে যদি হয় মাছটা করে নেবো। এখনও অবধি মাছ করা বাকি আছে, শুধু মাছটা করলেই হয়ে যাবে, বাদ বাকি তো সব রান্না করাই আছে। এই যে দেখো সয়াবিনের তরকারি, ডাল হয়েছে, শুক্তো আছে কালকে। আর এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছের তেলটা এখন ভাজতে বসিয়েছি। মাছের ঝালটা করলেই হয়ে যাবে। আর বাইরে চলো কি মেঘ করেছে দেখাই তোমাদের, এই যে দেখো। তো প্রিয় তো কাকায়ের সাথে ঘুরছে, তো চান টান করিয়ে দিয়েছিলাম, দেখে মনে হচ্ছে বন্ধুরা সন্ধে হয়ে গেছে, কিন্তু না, ভীষণ মেঘ করেছে ভীষণ, জানি না বৃষ্টি হবে কি না। তো
তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা এই যে চলে এসেছি একটুখানি ফল কাটতে। আর আমাদের কী বলো তো, একটা মানে ভাত ফাত খাওয়ার পরেই না দুপুরে একটু ফল খাওয়ার একটু নেশা আমাদের। তো এই যে দেখো ফল নিয়ে তরমুজ কেটে একদম রেডি, চলে যাব ঘরে নিয়ে ফলটা খাওয়ানোর জন্য, মানে সবাই খাবো আর কি তরমুজ। আর বেশি বড় ব্লগটা করলাম না বন্ধুরা, এখানেই শেষ করব একদম। আর বেশি বড় করছি না, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সন্ধ্যেবেলা দেখো মুড়ি মাখা নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই।